নমস্কার সকলকে, অ্যাক্সেস কম্পিউটারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা এমএস অফিস এক্সেলে কি করে পাসওয়ার্ড দিতে হয় এবং কি করে পাসওয়ার্ড আনলক করতে হয় সেটা দেখাবো। তো এমএস অফিস এক্সেলে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। কোনো হিসাবপত্র, কোনো ডেটা আমাদেরকে তৈরি করতে হয়। সেই ডেটাটি কেউ বের করে যাতে নষ্ট না করে ফেলে, চেঞ্জ না করে ফেলে, তার জন্য আমাদের কি করতে হয়? পাসওয়ার্ড দিয়ে রাখতে হয়। তো কি করে পাসওয়ার্ড দিতে হয় এবং কি করে পাসওয়ার্ডটি আনলক করতে হয় সেটা আজকে আমি দেখাবো। তো আমরা চলে যাচ্ছি এমএস এক্সেল, আমরা ওপেন করে নিব। তো এমএস এক্সেল ওপেন করে নিচ্ছি, আমরা এমএস অফিস এক্সেল ওপেন করে নিলাম। এবার আমরা একটা ফাইল তৈরি করব। তো আমাদের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, বড় হয়ে যাবে, তাই আমরা ফাইলটি তৈরি করে রেখেছি। যে কোনো একটা আমরা ফাইল ওপেন করে নেব। ফাইলে গেলাম, আমরা একটা ফাইলকে ওপেন করে নিচ্ছি। এই ফাইলটিতে আমরা যদি মনে করি এর মধ্যে থেকে কোনো একটা কলামসকে আমরা পাসওয়ার্ড দিয়ে রাখবো, সেটা রাখতে পারি। আবার টোটাল সিটটাকেও পাসওয়ার্ড দিয়ে রাখতে পারি। আমরা এই বি কলামসটিকে পাসওয়ার্ড দিব। তার জন্য কি করব? এই বি কলামসটিকে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা রিভিউয়ে ক্লিক করব। রিভিউয়ে ক্লিক করার পর প্রোটেকশন সিটে ক্লিক করব। আমরা এই প্রোটেকশন সিটে ক্লিক করলাম। এবার আমরা এইখানটাতে এইখানটাতে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। মনে করুন আমরা পাসওয়ার্ড দিলাম 4টা লেটারে দিলাম, ওয়ার্ডে দিলাম, আমরা 4টা লেটারে দিলাম। তো দেওয়ার পর আমরা ওকে করে দিব। এবার সেম পাসওয়ার্ড আমাদের এখানে কনফার্ম করতে হবে, দিয়ে দিলাম। এবার আমরা ওকে করে দিচ্ছি, ওকে করে দিলাম। এখন আমরা এখানে যদি কোনো কাজ করতে চাই, পরিবর্তন করতে চাই, তো আমাদের পরিবর্তন হচ্ছে না। আমরা কোনো কিছু এর মধ্যে লিখতে পারছি না বা ডিলিট করতে পারছি না। কোনো কিছু আমরা সিলেক্ট করে যে ডিলিট করব কিংবা কাট করব, কোনো কিছুই আমাদের হবে না। তো আমরা এখান থেকে কাট করতে চাইছি, কাট হচ্ছে না। তো আমরা এখান থেকে ডিলিটও করতে পারছি না। তো এইভাবে আমরা পাসওয়ার্ড দিয়ে রাখতে পারি। এখন আমরা নিজেরা যখন কাজ করব, যে পাসওয়ার্ডটিকে আমরা তুলে দিব। তুলে দেওয়ার জন্য কি করব? আমরা এটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা রিভিউয়ে চলে আসব। রিভিউ এসে আনপ্রোটেকশন সিটে ক্লিক করব। আমরা যে পাসওয়ার্ডটি দিয়ে আমরা সেভ করেছিলাম, এখানে আমরা সেই পাসওয়ার্ডটি আবার দিয়ে আনলক করে দিচ্ছি। এবার ওকে করব। আমাদের আনলক হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কোনো কিছু চেঞ্জ করতে পারি বা এখান থেকে কোনো কিছু আমরা ডিলিট করে দিতে পারি। এইভাবে আমরা ডিলিট করতে পারছি। এছাড়া আমরা পুরো সিটটিকে পাসওয়ার্ড দিয়ে দিতে পারি, সম্পূর্ণ পুরো সিটটিকেও প্রোটেকশন করে রাখতে পারি। তো কারণ আমাদের এক্সেলে অনেক গুরুত্বপূর্ণ হিসাবপত্রের কাজ করা হয়। এই কাজগুলো যাতে নষ্ট না হয়ে যায়, অন্য কেউ যাতে ফর্মুলাটি নিয়ে না নেয়, এছাড়া কেউ যাতে ডিলিট না করতে পারে, নষ্ট না করতে পারে, এই জন্য আমাদের প্রোটেকশন দিয়ে রাখা খুব প্রয়োজন এক্সেলে। তো আমরা যে কোনো কাজ করার পর আমরা প্রোটেকশন দিয়ে সেভ করে রাখব। তো আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।